কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট শোই না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে। আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে 3 লাইনে ক্লিক করবেন। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টার। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশান আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশান নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে। নামের উপরে ডান দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ। আপনাকে এই ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে একটা অপশান আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারেন্ট সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে কন্টিনিউ উইথ ডিলিশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।